নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। গোপু সোনার মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমাদের পরিবার আজকে 1000 সদস্য পূর্ণ হলো। গোপু সোনার আবদারে আজকে ওকে একটু ছাদে ঘুরতে নিয়ে এলাম। ছাদে ঘুরতে এসে গোপু সোনার বায়না হলো ও নাকি একা একা ছাদে কিছুক্ষণ ঘুরে বেড়াবে। তার জন্য গোপু সোনাকে একা একা কিছুক্ষণ ঘুরতে দিলাম। এবার গোপু সোনা একটু ওপরে উঠতে বায়না করলে আমি একটু ওকে ওপরে তুলে দিলাম। গোপু সোনা যতক্ষণে ওপরে বসে আছে ততক্ষণ আপনাদেরকে একটু প্রকৃতিটা দেখিয়ে দিই। আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল। এবার গোপু সোনা বায়না করলো ওর বন্ধুর জন্য ফুল তুলতে যাবে। ফুল তোলা হয়ে গেলে গোপু সোনা একটু আমাদের পাখিদের সাথে কথা বলে নিল, আর আমার পাখিরাও একটু গোপু সোনার সাথে কথা বলল। এরপর গোপু সোনার বায়না হলো গোপু সোনা একা একা নাকি নিচে নামবে, তাই গোপু সোনাকে একা একা নিচে নামতে দিলাম। গোপু সোনার বাঁশিটা পড়ে গেছিলো, তাই গোপু সোনার বাঁশিটা আমি তুলে নিলাম। এবার গোপু সোনাকে ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম এবং ওর বাঁশিটাকে ফেরত দিয়ে দিলাম। গোপু সোনাকে দুপুরে খাওয়ানোর সময় জিজ্ঞেস করলাম ও দুপুরে কি খেতে চায়। ওর আবদার হলো ও নাকি আজকে চকলেট খাবে, তাই আর বেশি দেরি না করে একটা চকলেট এনে ওকে খাইয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা, আমার গোপু সোনা সারাদিন ঠিক কতটা দুষ্টুমি করে। কার কার গোপু সোনা এমন দুষ্টুমি করে অবশ্যই কমেন্টে জানাবেন। জানেন তো বন্ধুরা, গোপু সোনা কিন্তু ওর জন্মদিন উপলক্ষে অনেক অনেক উপহার পাচ্ছে। আপনাদের গোপু সোনারা কতগুলো উপহার পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে গোপু সোনাকে জলটুকু খাইয়ে নিলাম এবং তারপরে গোপু সোনার মুখটাও ভালোভাবে মুছিয়ে দিলাম। এরপর গোপু সোনার খাবারের তালাটাও সরিয়ে ফেললাম। এখন আমার গোপু সোনার আবদার হলো ওকে ওর ফোনটা দিতে হবে, তার কারণ ও ওর বন্ধুর সাথে ফোনে কথা বলবে, তাই ওর ফোনটা ওকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।